নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু আলাদা রকম। আমি এসেছি এক কাকিমার বাড়িতে, সেখানে কাকিমা ও দিদা কচড়ার পিঠা বানাবে। এই যে এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে কচড়া সিদ্ধ, সাথে একটা আলুকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আলু সেদ্ধ দিলে একটু চিটটা ভালো হয়। পেঁয়াজ কেটে নিয়েছে, ওরে বাবার, এদিকে পেঁয়াজটা ভাজাও হয়ে গেল। আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ ও শুকনো লঙ্কা বাটা, এদিকে নুন হলুদ জিরে গুঁড়ো, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিল। এদিকে আদা রসুন পেঁয়াজ বাটাটাও একসাথে দিয়ে দিল। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা না থাকে। এদিকে ততক্ষণে কচড়াটাও কুকারে সেদ্ধ করে নিয়েছি। মশলা ভাজানো হয়ে গেছে, এরপর মশলার সাথে কচড়াটাকেও কিছুক্ষণ ভেজে নেবে। এরপর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হবে। এদিকে কচড়া ফুটিয়ে বেশ ঠান্ডা করে নেওয়া হয়েছে, এরপর ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেবে। এদিকে আমার কাকিমা খুব ভালোভাবে গুঁড়িটা মেখে নিচ্ছে। আর এইদিকে দেখো দিদার কাণ্ড, শাল পাতাতে পুরো তেল পালিশ করছে। পুরো ওই পাতার মধ্যে দিয়ে উনুনে ভালোভাবে সেঁকে নেওয়া হবে। এই যে একদম পাতলা করে ভালোভাবে শালপাতার উপর দিয়ে দিল, তারপর আরেকটা শালপাতা ঢাকা দিবে, তার উপর তাই বসিয়ে উনুনের মধ্যে সেঁকা হবে। এইদিকে দিদার তো মন মানছে না, ভাবছে আমার পিঠা হয়েই গেছে, কিন্তু এখনো তো হয়নি। দেখো ফাইনালি পিঠা হয়ে গেছে। এত সুন্দর কালার আর টেস্ট, আর এত সুন্দর গন্ধ, না খেলে বুঝতেই পারবে না যে কচড়া পিঠার টেস্ট কি রকম হয়। এদিকে আস্তে আস্তে পাতাটা তুলে নেওয়া হলো। এই পাতাতে পোড়ানো পিঠা আগে মানুষ খেত, এখন আর খুব একটা দেখা যায় না, কিন্তু এত টেস্টি। এই দেখো ফাইনালি পিঠা হয়ে গেল। কি সুন্দর দেখতে লাগছে কালারটা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এক এক করে এইভাবেই সব পিঠাগুলোকে সেঁকে নেওয়া হবে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো কালারটা যা লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি। যাই হোক, আমরা এবার খেয়ে নিই। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে থেকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবারও নতুন নতুন রেসিপি পেতে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।